হ্যালো এভরিবডি, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে গুরুত্বপূর্ণ বাংলা হেলথ টিপস নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। তো দাঁত ব্যথা দূর করার সহজ কিছু পদ্ধতি আপনাদের সামনে নিয়ে আসবো। তো যাদের দাঁত ব্যথা করে তার জন্য সহজ কিছু টিপস আমি নিয়ে আসবো। তো সঠিক নিয়মে দাঁতের যত্ন না নিলে প্রায় আপনাদের সবারই দাঁতের সমস্যা দেখা দেয়। দাঁতের সমস্যা মানেই শুরু হয় যে দাঁত ব্যথা। দাঁত ব্যথার প্রধান কারণ হলো যে ক্যারিজ বা দাঁত ক্ষয় রোগ। আবার দাঁত ও মাড়ির বিভিন্ন ধরনের সমস্যার কারণে হতে পারে এই দাঁত ব্যথা, যেমন হচ্ছে ক্যাভিটি, মাড়িতে ইনফেকশন, রক্তক্ষরণ কিংবা আঘাতের কারণে দাঁত ফাটল ইত্যাদি। দাঁতে ব্যথা হলে দ্রুত ডেন্টিস্টের কাছে যাওয়া খুবই জরুরি, কিন্তু সেটা সব নাহলে কিছু ঘরোয়া পদ্ধতি ব্যথা কমাতে পারে। তো সেই পদ্ধতিগুলো কি, সেগুলো আমরা যেখানে চলেন। তো বরফের টুকরো ব্যথা উপশমে বেশ কার্যকরী। এর জন্য পাতলা সুতি কাপড়ে একটি ছোট বরফের টুকরো নিয়ে পেঁচিয়ে নিন। যেখানে দাঁত ব্যথা করে সেখানে গালের পাশে কাছে নিয়ে কয়েক মিনিট ধরে রাখুন, এতে ব্যথা অনেকাংশে কমে যাবে। তবে আপনার যদি এক্সপার্ট নার্ভের সমস্যা থাকে তো সেগুলো ঠান্ডার স্পর্শে ব্যথা আরও বেড়ে যেতে পারে। তো রসুনের অ্যান্টিবায়োটিক উপাদান, অন্যান্য স্বাস্থ্যকরী উপাদান দাঁতের সংক্রমণ জনিত ব্যথায় দারুণ কাজ দেয়। একটি রসুন ভেঙে তাতে কিছুটা লবণ মাখিয়ে আপনার আক্রান্ত দাঁতের গোড়ায় লাগিয়ে রাখুন, অল্প কিছুক্ষণের মধ্যে দাঁতের ব্যথা কমে যাবে। তারপর হচ্ছে পেঁয়াজের অ্যান্টিবায়োটিক উপাদান দাঁতের জীবাণু নষ্ট করে এবং হচ্ছে দাঁতের ব্যথা উপশম করে। প্রথমে দাঁতের ব্যথার জায়গাটা খুঁজে বের করুন, এবার একটি পেঁয়াজ আক্রান্ত জায়গায় কাছাকাছি নিয়ে চাবান। আর যদি চিবোতে না পারেন, এক টুকরো পেঁয়াজ কেটে নিয়ে আক্রান্ত জায়গায় রাখুন, দেখবেন ব্যথা কমে যাবে। দারুচিনিতে অ্যান্টিব্যাকটেরিয়াল আর ব্যথা কমানো উপাদান রয়েছে। শুধু ব্যথা কমানোই নয়, দারুচিনি দাঁতকে আরো মজবুত করে তোলে। এইসব কারণে দারুচিনি দাঁত আর মাড়ির জন্য খুবই উপকারী। দাঁত ব্যথা করলে একটি দারুচিনির টুকরো নিয়ে যে অংশে ব্যথা হচ্ছে সেই অংশের উপর রাখুন, ধীরে ধীরে ব্যথা কমে যাবে। ভিনেগার, দাঁতের ব্যথা নিরাময়ে ভিনেগার খুবই উপকারী। ঠিক আছে, অল্প পরিমাণে আপেল সিডার ভিনেগার অথবা সাদা ভিনেগার তুলায় দিয়ে ব্যথার জায়গায় কয়েক মিনিট চেপে ধরে রাখুন, তো অনেকাংশে কমে যাবে। বেকিং সোডা, এই টুকরো তুলো একটা পানিতে ভিজিয়ে সোডা লাগিয়ে নিন এবং দাঁতে মাটিতে ঘষে ঘষে লাগান, অথবা 1 চা চামচ বেকিং সোডা হালকা গরম পানিতে মিশিয়ে ঘরেই তৈরি করতে পারেন কেমিক্যালবিহীন মাউথওয়াশ, যেটা দিয়ে কুলকুচি করতে পারেন। উষ্ণ লবণ পানি, 1 গ্লাস বেশ গরম পানিতে খানিকটা লবণ মিশিয়ে কুলকুচি করুন, দেখবেন না দাঁতের শিরশির ভাব ও ব্যথা কমে যাবে। ব্যবহৃত টি ব্যাগ, চা পাতায় রয়েছে টনিক নামক উপাদান, যা খুবই দ্রুত দাঁতে ব্যথা উপশম করে। তাই চা বানানোর পর টি ব্যাগটি ফেলে না দিয়ে গরম থাকা অবস্থায় ব্যথা আক্রান্ত জায়গায় এই ব্যাগটি চেপে ধরুন, কিছুক্ষণের মধ্যে ব্যথা কমে যাবে। গোলমরিচের লবণ, লবঙ্গ, অলিভ অয়েল, ঠিক আছে, 2টি লবঙ্গ দিয়ে তা অল্প অলিভ অয়েল কিংবা যে কোনো ভেজিটেবল অয়েলের সাথে মিশিয়ে ব্যথার জায়গায় লাগান। লবঙ্গ ইনফেকশন এর বিরুদ্ধে কাজ করে, দাঁতের ব্যথা নিরাময়ে সাহায্য করে। তারপর হচ্ছে পরিশেষে এই পদ্ধতি অবলম্বন করে যদি দাঁত ব্যথা না কমেন, সামান্য দেরি না করে তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নিয়ে নিন। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এরকম সুন্দর সুন্দর হেলথ টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করেন এবং লাইক করে সাবস্ক্রাইব করেন রাখবেন। ধন্যবাদ, ভালো।